পালক নেয়া সন্তান বা দত্তক নেয়া সন্তান কি আপনার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবে? বিশেষ করে যখন পালিত সন্তান বা দত্তক নেওয়া সন্তানের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রে পিতামাতার নামের স্থানে আপনাদের নাম থাকবে, সেক্ষেত্রে কি আপনার সম্পত্তির কোনো বৈধ অংশ বা বৈধ অংশীদারিত্ব সে পাবে? চলুন জেনে নেওয়া যাক আইন এই বিষয়ে কি বলছে। মুসলিম পারিবারিক আইন এবং উত্তরাধিকার আইন পালক সন্তান অথবা দত্তক নেওয়া বলতে কোনো কিছুই ব্যাখ্যা করেনি এবং এগুলোকে উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতিও দেয়নি। তাই আপনি যদি কাউকে পালক সন্তান হিসেবে গ্রহণ করেন এবং তাকে লালন পালন করে বড় করেন, সে আপনার উত্তরাধিকারী বা রক্তের উত্তরাধিকারী বলে গণ্য হবে না এবং আপনার মৃত্যুর পর আপনার সম্পত্তির কোনো উত্তরাধিকারী বা আপনার সম্পত্তি থেকে কোনো অংশ সে বৈধভাবে পাবে না। এই বিধানটি শুনতে খুবই সহজ এবং পরিষ্কার মনে হলেও বিপত্তি আসলে বাধে যখন দেখা যায় যে পালক সন্তান বা দত্তক নেওয়া সন্তানের এনআইডি কার্ড অথবা জাতীয় পরিচয়পত্রে পিতামাতার নামের স্থানে আপনার নাম রয়েছে এবং সে একটা পর্যায়ে নিজেকে আপনাদের বায়োলজিক্যাল সন্তান অথবা রক্তের উত্তরাধিকারী হিসেবে দাবি করে। তখন আসলে আইনত এটি বৈধ নয়। যে কোনো সন্তানকে যদি পালক হিসেবে গ্রহণ করা হয় এবং লালন পালন করা হয়, সেক্ষেত্রে সে কখনোই রক্তের উত্তরাধিকারীর মতো সম্পত্তির অংশ পাবে না, কারণ এটি আইনত বৈধ নয়। তার সম্পত্তির অংশ অথবা সে যার উত্তরাধিকারী হবে তা হবে তার নিজের বায়োলজিক্যাল পিতামাতার কাছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি তাহলে আপনার সম্পত্তির কোনো অংশ বা কিছুই আপনার পালিত সন্তানকে দিয়ে যেতে পারবেন না? পারবেন। এখানে দুটি পদ্ধতি রয়েছে। আপনার পালিত সন্তান বা দত্তক নেওয়া সন্তানকে আপনি মোট দুইভাবে সম্পত্তির অংশ দিয়ে যেতে পারবেন, তবে এটা কখনোই আপনার মৃত্যুর পর হতে পারবে না। তাহলে সে সম্পত্তির কোনো অংশই পাবে না। তবে আপনি যদি জীবিত থাকা অবস্থায় আপনার পালিত সন্তান অথবা দত্তক নেওয়া সন্তানকে সম্পত্তি দিতে চান, সেক্ষেত্রে উইল করে আপনার সম্পত্তির মোট অংশের 3/1 অংশ এবং গিফট বা হেবার মাধ্যমে বা দানপত্রের মাধ্যমে আপনার পুরো সম্পত্তি চাইলে পুরো সম্পত্তি আপনি হেবা করে দিয়ে যেতে পারবেন। সহজ কথায়, আপনার পালিত সন্তান বা দত্তক নেওয়া সন্তানকে আপনি যতই স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে বড় করেন না কেন, আইনিভাবে সে কখনোই উত্তরাধিকারী হবে না। তাকে যদি আপনি কোনো সম্পত্তির অংশ দিতে চান, সেটা অবশ্যই আপনাকে আপনার জীবিত থাকা অবস্থায় দিয়ে যেতে হবে, কারণ আপনার মৃত্যুর পরে সে বৈধভাবে কোনোই সম্পত্তির অংশ পাবে না।